নমস্কার সবাইকে। আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি ছানার কোপ্তা বা ছানার ডালনা, একদম রেস্টুরেন্ট স্টাইলে। খুবই সহজ, খুবই সোজা পদ্ধতিতে বানিয়েছি। চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানকার 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি গ্যাসে বসিয়ে দিলাম, একটু ফুটে উঠুক। আর এদিকে আমি দুধ কাটার জন্য 2 চামচ ভিনিগার এবং 2 চামচ জল, দুটো একই পরিমাণে মেপে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আমার দুধটা গরম হয়ে গেছে, আর এই দুধটাকে বেশি ফোটাবেন না, তাহলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে। দুধটা আমার ফুটে গেছে। এবার একটু একটু একবারে ছানার এই ভিনিগারের জলটা ঢেলে দেবেন না, একটু একটু জল দেবেন। আর এরকম দুধের সাথে মিশিয়ে একটু নাড়তে থাকবেন। আর এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে রাখবেন, তাতে ছানাটা সুন্দর নরম কাটা হবে। আমি আবার একটু দিয়ে এরকম দুবার দিয়ে এরকম ভালো করে এইভাবে আমি মিলিয়ে মিলিয়ে বা অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কী হবে, তাহলে দুধটা কিন্তু কাটতে শুরু করে দেয়। আমার দুধটা প্রায় কাটা শুরু করেছে, এখনও আরেকটু টাইম লাগবে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আমি যখনই ছানা কাটি আমি কিন্তু ঠিক এইরকমভাবেই ছানা কাটি। আমার দুধটা কিন্তু কাটা শুরু হয়ে গেছে। ব্যাস দেখুন, আস্তে আস্তে কাটতে শুরু করবে। আমার দুধটা কেটে আমার এইটুকু পুরোটা জল লাগেনি, ভিনিগারের এইটুকু জল বেঁচে ছিল। আমি একটা কাপড়ে, ছাঁকনিতে কাপড় দিয়ে আমি ছানাটাকে এভাবে ছেঁকে নিলাম। এভাবে একটা সাদা কাপড়ের আমি ছেঁকে একটুখানি মুড়িয়ে একটুখানি রেখে দেবো, এরকম এর উপরে একটা কিছু চাপা দিয়ে রেখে দেবো, যাতে জলটা বেরিয়ে যায়। এদিকে আমার ডালনাটা বানানোর জন্য আমি যেই মশলাগুলো নিয়েছি সেগুলো বলি। আমি 1 চামচ আদা নিয়েছি, আদা পেস্ট নিয়েছি। আর যদি আদা পেস্ট না থাকে তাহলে এই মশলার সাথে আলাদা যেই মশলাগুলো হবে তার সাথে পেস্ট করে নিতে পারেন। আমি গুঁড়ো মশলাগুলোকে এবার একটা পেস্ট বানিয়ে নেব। আমি 1.5 চামচ মতন, 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ এখানটা দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি ঘরে যে লঙ্কার গুঁড়োটা আমরা খাই সেই লঙ্কাটাই দিয়েছি। সব সমান পরিমাণে আমি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সবগুলো আমি 1 চামচ দিয়ে আমি একটু জল দিয়ে এটাকে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। আর আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি, আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। এবার একটু জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট মতন বানিয়ে নিলাম। পেস্ট মতন বানিয়ে নেওয়া হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে এইবার যেই মশলাগুলো আছে সেইগুলোকে পেস্ট বানাবো। কাজু বাদাম, একটু চারমগজ, আর নিয়েছি একটা টমেটো। টমেটোটা একটু বড় সাইজেরই টমেটো ছিল, সেই টমেটো নিয়েছি। আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা একান্তই আপনি আপনার মত মতন দেবেন, বাড়িতে ছোট বড় থাকলে সেই হিসেবে ঝালটা আপনি আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। আমি এটাকেও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমার এদিকে সব মশলাগুলো রেডি হয়ে গেছে। এবার ওদিকে আমার ছানার জলগুলো আমি ঝাড়তে দিয়েছি। আমার ছানার জলটা পুরোপুরি বেরিয়ে গেছে। এবার আমি একটা থালায় ছানাটাকে পুরোপুরি ঢেলে নেব। আমি ছানাটাকে ঢেলে নিয়েছি। এটাকে এবার আমার কোফতার আকার দিতে হবে। তার জন্য যেটা করতে হবে, সেটাকে আগে আমাকে ছানাটাকে ভালো করে এভাবে চটকে নিতে হবে। আর রেস্টুরেন্টের মতো যেহেতু বলেছি, এর মধ্যে আমি ঠিক 25 গ্রাম মতন মাওয়া দিয়ে দেবো, যেটাকে বলে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায়, ওখান থেকে আরামসে পেয়ে যাবেন। আর না থাকলে না দিলেও চলবে। আর এই চানাতে আমি দিয়ে দেবো একটু পরিমাণে নুন, 1/2 চামচ নুন দিয়েছি, 1/2 চামচ চিনি দিয়েছি, আর একটু রং আসার জন্য দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো এখানটা 1 চামচ জিরের গুঁড়ো। ব্যাস, এইগুলো দিয়ে আমার ছানার কোফতাগুলোকে ভালো করে বানানোর জন্য, আর এতে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। ছানার স্বাদটা, কোফতাটার স্বাদটা খুব ভালো হয়। এবার এটাকে আমি চটকে একটা ডো মতন বানিয়ে নেব, ভালো মতন চটকে নেব। আর এখানটা যখন চটকাবেন তখন ছানায় কিন্তু অনেকটা একটু জল থাকে, আমি তো বলেছি পুরো জলটা ছাড়াবেন না, তাহলে কিন্তু শুকনো শুকনো থাকবে। তার জন্য দেখুন এখানটা আমার একটু জল জল যেহেতু থাকবে। আর এই বাইন্ডিংয়ের জন্য আমি এখানটা 1 চামচ মতন ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। ঠিক যতক্ষণ মাখবো ততক্ষণ দেখবেন একটা ডো মতন তৈরি হয়েছে, থালা থেকে ছেড়ে আসতে থাকে। এবার এরকম চেপে চেপে দেখবেন এরকম বল আকৃতির, আপনারা হাতে একটু ঘি নিয়ে একটু বল আকৃতির করে বানিয়ে নেবেন। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। কেউ একটু গোল গোল শেপ পছন্দ করে, কেউ একটু ল্যাংচার শেপ পছন্দ করে। আমার আবার এরকম গোল গোল শেপটাই বেশি ভালো লাগে, তার জন্য আমি এরকম গোল গোল শেপেরই সবকটা কোফতা বানিয়ে নেব। আপনি আপনাদের দুধ কম বেশি বা বাড়ির সদস্য অনুযায়ী বাড়াতে কমাতে পারেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন সদস্য হয়ে থাকো বা নতুন আজকে আমার ভিডিওটা দেখছেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এরকম করে সব কটা কোফতা বানিয়ে নিয়েছি। আমার এই কোফতাগুলো বানানো হয়ে গেছে। এবার গ্যাসে আমি একটা এবার কড়াই বসিয়ে দেবো।
কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু যেই গরম হয়ে যাবে পরিমাণ মতন ভাজার তেল দিয়ে দেবো। এটাকে আপনি ডুবো তেলেও ভাজতে পারেন বা মিডিয়াম তেলেও ভাজতে পারেন। আর তেলটাকে খুব গরম করবেন না, যেই হালকা গরম থাকবে সেই পরিস্থিতিতেই আপনারা ছানার এই কোফতাগুলো দিয়ে দেবেন। আর এখানটা মিডিয়াম আঁচে রাখবেন, তাড়াতাড়ি দিলে কিন্তু ছানা খুব নরম প্রকৃতির জিনিস পুড়ে যাবে। আমি হালকা আঁচে এটাকে এপিট ওপিট করে একটু সোনালি মানে ব্রাউন কালারে করে আমি এটাকে ভেজে নেব। আমি এপিট ওপিট করে দিয়েছি। এবার আস্তে আস্তে করবেন, ছানা কিন্তু খুব নরম, খুব খুন্তি দিয়ে বারবার নাড়তে যাবেন না, ভেঙে যাবে। আমার ছানার কোফতাগুলো ভাজা হয়ে গেছে, আমি এরকম কালার করে ভেজে নিয়েছি। এটা ঠান্ডা হতে হতে একটু ডিপ কালার হয়ে যাবে। একটু তেল কমিয়ে ওই তেলেই আমি দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন। তার মধ্যে দিয়েছি আস্ত গরম মশলা ফোড়ন। আমি দিয়েছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, লবঙ্গ আর তেজপাতা। এগুলো আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে অন্য মশলাগুলো দিতে থাকবো। দেখুন রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাই এগুলোর কিন্তু একটা আলাদা স্বাদ পাই। তারা এই সব মশলাগুলো দিয়ে বানায় বলে তখন কিন্তু বেশি রিচ লাগে। এই যে মাওয়া ঠাওয়া দিয়ে বানায় বলে রেস্টুরেন্টের খাওয়াটা কিন্তু অতটাই ভালো লাগে। ২-১ দিন আপনারা বাড়িতে এরকম বানিয়ে নিতেই পারেন। প্রত্যেক দিন তো এগুলো খাওয়া হয় না। আর অনেকে ভাবে এটা মনে হয় খুব ঝামেলার রান্না। কিন্তু খুব একটা ঝামেলাও না যদি কিনা আপনি এইভাবে রান্না করে নিতে পারেন। ব্যাস আমি আদাটা আর এই শুকনো মশলা যেগুলো জলে গুলিয়ে রেখেছি সেটাকে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর উপরে তেল ভেসে আসবে। তেলটা যেই উপরে ভেসে আসবে তখন আমি ওই কাজু বাদাম, চারমগজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। ওই মশলার সাথে আমি এটাকেও অনবরত নেড়ে ওই মশলার সাথে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি একটুখানি মাওয়া খোয়া ক্ষীর ছিল, সেই খোয়া ক্ষীরটা আমি দিয়ে দিয়েছি। ব্যাস এই খোয়া ক্ষীরটা দিয়ে আবার আমি একটুখানি ভালো করে কষাবো। এই তরকারিটা কিন্তু পোলাও বা পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে বা পরোটা, লুচি সাথে খুব ভালো যায়। সামনে সরস্বতী পুজো আসছে, অনেকের বাড়িতে ভোগ হয়, তো ভোগে কিন্তু আপনারা এরকম নিরামিষ ছানার কোফতা বানিয়ে দিতেই পারেন। আর এখানটা আমি গরম জল দিয়ে দিয়েছি। গরম জলটা গ্রেভিটা যতটুকু আপনার বাড়ির প্রয়োজন লোকজন হিসেবে সেই হিসেবেই দেবেন। আর ঝোলটাকে ফুটতে দেবেন। আমি ২-৩ মিনিট এটাকে ভালো করে ফুটিয়েছি। ফোটানোর পর যখন একটু ঘন এসে এখানটা না নুন মিষ্টিটা আপনারা একটুখানি দেখে নেবেন। নুন মিষ্টিটা দেখে নেবেন, অনেকে মিষ্টি খেতে পছন্দ করেন। আর এই তরকারিগুলো একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য এখানে একটু নুন মিষ্টি চেখে দেখে নেবেন। আর এই পর্যায়ে কোফতাগুলো দেওয়ার আগে আপনারা ঘি এবং গরম মশলা দিয়ে দেবেন। কেননা কোফতা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, কোফতা খুব নরম হয়, অত খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যায়। তাই আমি এই পর্যায়ে ঘি, গরম মশলা আমার যতটুকু গ্রেভির দরকার আমি ঠিক ততটুকু গ্রেভিটাকে ঘন করে নিয়েছি। আর এতটুকুই ঘন করে নিয়ে তারপরেই কোফতাগুলো দেবেন। আমার এতটুকু গ্রেভিটা ঘন হলেই হয়ে যাবে। আর যতটুকু থাকে ততটুকু গ্রেভিতে পনির টেনে নেবে, তো একটু ঘন কিন্তু হয়ে যাবে। আর খুব একটা ঘন নামাবেন না, তাইলে কিন্তু পনির অনেকটাই গ্রেভি টেনে নেবে। একটু পাতলা নামানোর চেষ্টা করবেন, তখন এটা টেনে নিয়ে গিয়ে ওটা ফুলে একটু বড় হয়ে যায়, তার জন্য তখন গ্রেভিটার পরিমাণ ঠিক হয়ে যায়। দেখুন আমার কোফতাগুলো সব দিয়ে আমি একটু হালকা হাতে একটু কড়াইটা ধরে বা হালকা এরকম চারপাশ দিয়ে একটুখানি নাড়িয়ে দেবেন। খুব জোরে খুন্তি দিয়ে এটাকে নাড়াবেন না, তাহলে কী হবে ভেঙে যাবে কিন্তু, তাহলে ঝোলটা একদম বাজে লাগবে। আমি কখনো কড়াইটা ধরেও একটু এরকম হালিয়ে দুলিয়ে নাড়িয়ে নেবেন। ব্যাস আমার প্রায় কোফতাটা রেডি হয়ে গেছে। এখানে ঘি গরম মশলা সব আমি আগেই দিয়ে দিয়েছি। আমার এটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন এটা কত সহজে একদম ছানার মতন আপনি একদম রেস্টুরেন্টের মতন আপনি ছানার ডালনা বানিয়ে ফেলতে পারবেন। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে। এটা খাওয়া এবং রান্না দুটোই খুব সহজ। আর দেখতে দেখতে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুবান্ধবের মাঝে আমার রান্নাটাকে একটু শেয়ার করে দেবেন, তাহলে হয়তো তারা যদি আমার রান্না ভালো লাগে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমি কোনটা কি মশলা দিয়েছি আমি ডিসক্রিপশন বক্সে সব লিখে দেবো। হয়তো আমি কিছু যদি বলতে ভুলে যাই সব ওখানটা লিখে দেবো। যদি ভালো না লাগে তাও আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার ডালনাটা কেমন হয়েছে। আর এতক্ষণ যে আপনারা আমার ভিডিওটা দেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে।